হরে কৃষ্ণ বন্ধুরা, কৃষ্ণের সংসারে সবাইকে স্বাগত। এরকম নরম তুলতুলে একদম পাউরুটির মতো নানপুরি বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন। দেখুন কীভাবে বানানো হয়। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে দেব অল্প একটু পরিমাণ চিনি। এবার বেকিং পাউডার 2 থেকে আড়াই চামচ মতন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হাফ চামচ মতন খাবার সোডা। এখানে আপনারা খাবার সোডার বদলে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। এবার এতে দিয়ে দেব 2 চামচ মতন আমল দুধ, দিয়ে শুকনো উপকরণগুলি খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে শুকনো উপকরণগুলি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দেব টক দই। 500 গ্রাম ময়দার জন্য আমি এখানে 150 গ্রাম টক দই ব্যবহার করেছি। এরপর হাতের সাহায্যে খুব ভালো করে এটি মিশিয়ে নেব। এইভাবে খুব ভালো করে ময়দাটির সঙ্গে টক দইটি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার উষ্ণ একটু গরম জল দিয়ে ময়দাটি ভালো করে মেখে নেব। জলটি খুব গরম হবে না, হালকা একটু উষ্ণ গরম হবে, সেই রকম অবস্থায় জল দিয়ে ময়দাটি মেখে নেব। ভালো করে ময়দাটি মেখে নিতে হবে। এইভাবে নরম নরম করে ময়দাটি মেখে নিতে হবে। এবার এতে 50 গ্রাম মতন তেল দিয়ে দেব। তেল দিয়ে এটি ভালো করে মেখে নেব। তেল দেওয়ার ফলে হাত থেকে খুব সহজেই ছেড়ে আসবে। এইভাবে নরম করে মেখে নেব। এটি আমার মাখা হয়ে গেছে। এবার হাওয়া না ঢুকতে পারে সেই রকম একটি পাত্রে এটি নিয়ে এর গায়ে একটু তেল মাখিয়ে রেখে দেব 1.5 থেকে 2 ঘন্টা। 1.5 থেকে 2 ঘন্টা বাদ দেখুন ময়দাটি আমার অনেকটাই ফুলে উঠেছে। এবার হাতে একটু ময়দা নিয়ে এটি আরেকটু ভালো করে মেখে নেব। এবার এটিকে 2 থেকে 3 মিনিট মতন এইভাবে মেখে নেব। আর এই ময়দার ডোটি এরকম নরম হবে, এরকম শক্ত করলে হবে না, এরকম নরম নরম থাকবে। এবার এই ময়দাটি থেকে গোল গোল করে লেচি করে নেব। লেচিগুলো যেমন রুটির আমরা সাইজ করি সেই রকম করে লেচিগুলি করে নেব। দেখুন লেচিগুলি করে একটু গোল করে হাতে করে শেপ দিয়ে নিয়েছি। একটি বেলুন চাকি নিয়েছি। এবার বেলুন চাকিতে একটু তেল মাখিয়ে এগুলি বেলে নেব। এইগুলো একদম পাতলা করে বেললে হবে না, একটু মোটা মতন থাকবে। এইভাবে সবগুলি বেলে নেব। একটু মোটা মোটা রেখে এইভাবে বেলতে হবে। এইভাবে সবগুলো আমি বেলে নিচ্ছি। এখানে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে এবার একটু একটি করে এগুলি ভেজে নেব। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠছে। একদিকটি হয়ে গেলে আরেক দিক উল্টে একটু ভালো করে ভেজে নেব। এটি হয়ে গেছে, এবার এটি তুলে নিয়ে আবার একটি দিয়ে দিলাম। এইভাবে এটিকেও একদিক ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পিঠ ভেজে নেব। এটিও আমার ভাজা হয়ে এসেছে। এবার এটিকে তুলে নিয়ে আরও একটি ভেজে নেব। আর প্রত্যেকটি নানপুরি যেন ফুললে তবে নানপুরিটি আরও বেশি নরম হয়। দেখুন আমার প্রত্যেকটি নানপুরি খুব সুন্দরভাবে ফুলে উঠছে, দেখতেও খুব ভালো হচ্ছে। যত নানপুরিগুলো ফুলবে ভালো, তত এগুলো বেশি নরম হয়। দেখুন আমার সব নানপুরিগুলি ভাজা হয়ে গেছে। দেখুন কত নরম হয়েছে, একদম হাতের মুঠোয় চলে আসছে। এবার মাঝখানটা দেখুন একদম জালি জালি মতন পাউরুটির মতন হয়েছে। এত সুন্দর নরম তুলতুলে একদম নানপুরি তৈরি হয়েছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং লাইক করবেন।